আমরা লক্ষ্য করছি স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক। এটা খুবই অনভিপ্রেত একটা বিষয় এবং এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর, শুধু তাই না তো, কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। বড় দলগুলোর নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি তাদের অঙ্গ সংগঠনগুলোকে এ ধরনের কাজ থেকে নিবৃত্ত করার জন্য তারা সে ব্যাপারে কথা দিয়েছেন। এছাড়া আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারাও এ ব্যাপারে সারা দেশব্যাপী আহ্বান দিচ্ছেন। এখন এটা ঠিক যে অনেক দিন ধরে গত 15 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি, অনাচার, অনিয়ম হয়েছে, অনেক অন্যায়ভাবে বঞ্চিত হয়েছেন অনেক শিক্ষকরা অন্যায় সুযোগ নিয়েছেন, অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, কিন্তু সেগুলার বিষয়ে প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ব্যবস্থা নিতে গেলে, প্রতিকার করতে গেলে সেটা তো একটা নিয়মমাফিক আইনগত, আমাদের নিয়মমাফিকভাবেই এগোতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ হবে না। আর যেসব যারা অত্যন্ত বড় বড় গুরুতর অপরাধ করেছেন তাদের কৃতকর্মের জন্য তাদের একটা অপরাধ বোধে তারা তো নিজে থেকেই সরে যাওয়ার কথা এবং সরে যাচ্ছেনও। কিন্তু আমি মনে করি যে শুধু মতাদর্শের কারণে বা দলীয় পরিচয়ের জন্যই শিক্ষকদেরকে হেনস্থা, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা সাধারণ ছাত্রদের নিজেদেরই বোঝা উচিত যে এভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারাই এ ধরনের যেটা অপ্রীতিকর ঘটনাগুলো সেগুলো ঠেকানোর জন্য নিজেদের সাথে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমরা কর্তৃপক্ষের দিক থেকে, স্থানীয় প্রশাসনের দিক থেকে, বৃহত্তর ছাত্র সমাজের দিক থেকে আহ্বান জানিয়েছি এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমার আবারও শিক্ষকদের প্রতি এবং সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান যে তারা নিজেদের স্বার্থেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখবেন, অব্যাহত রাখবেন এবং ব্যক্তিগত স্বার্থে বা ঢালাওভাবে শিক্ষকদেরকে অপমানিত করবেন না, তাদেরকে কাজ থেকে বিরত রাখবেন না।